মশলা মিটিয়েছে, দুশ্মনকেও সাহারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এটা বলতে চাইছি, তুমি যে আছো জুড়ে, এর পরিচয় লাগবে না লাগবে না? প্রত্যেক গ্রাম থেকে যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চাও, নাম ফোন নাম্বার লিখে লিস্ট করো। মহল্লা মসজিদ কেন্দ্রিক, আমি এই মসজিদের এলাকার লোক, কথা বুঝে আসছে? নাম, মসজিদের নাম দিয়ে, গ্রাম অ্যাড্রেস দিয়ে, নাম ফোন নাম্বার লিখে জারক মারফতে, দায়িত্বশীলের মারফতে ফুরফুরা শরীফে আমার কাছে জমা দাও যে আমার সাথে আছি। শুনছো তো নাকি? আমি সময় মতো একবার ফোন করব, গাড়ি ভাড়া করে ওই পুরো ওই যতগুলো নাম থাকবে তারাই যাবে, বাকি সব স্টেপ নিয়ে যেন সাথে নিয়ে যাবেন না। কথা বুঝছেন তো নাকি? নিয়ে যাবে, দুটো আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, কিছু প্রেম ভালোবাসার কথা আছে, আলোচনা করব। সব কথা কি মাইকে বলা যায়? ঘরের কথা ঘরে দোষ দিয়ে বলতে হয়, বাইরের লোক শুনলে অসুবিধা। ঠিক না? ঠিক। হ্যাঁ, ইনশাল্লাহ যদি সাথ দাও, তোমার বিপদে আমি আছি ইনশাল্লাহ। বাকি বাপ কিছু করার নেই, কে কোন দিকে যাচ্ছে, কে কোথায় থাকছে। কেন গত কদিন আগে দেখলাম কোন এক মসজিদের ইমামকে আর একজন বলেছে ইনকাউন্টার করে দেওয়া দরকার। সেও দেখি মুসলমান, এও মুসলমান, একটা মসজিদের ইমাম। আমি সেই ইমামের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কারণ সেও একটা সময় তার আজকে ভোগ করতে হচ্ছে। ইমাম যদি ফুচকা দোকানে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খায়, তাহলে তাকে সম্মান করবে? এই আমি হুজুর, আমি যদি এখন ক্লাবে গিয়ে ছেলেদের সঙ্গে বসে ক্রাম খেলি, আমাকে কি এক কদমুশি করবে? তাহলে আমাকে বুঝতে হবে আমি কোন জায়গায় বসালো। আমি যদি আমার জায়গা ঠিক রাখি তবে তো সে কদমুশি করবে। ইমামকেও বুঝতে হবে আমি কোন জায়গার লোক। আমি কোনো দলের পক্ষ বিপক্ষ নিতে পারি না, আমাকে যেটা সত্য সেটা বলতে হবে, না হয় অসুবিধা আছে। তো ইমাম একটু ভুল করেছে, তারপরেও যতবারই বলো এমন ভুল নয় যে তাকে এনকাউন্টার করে মেরে দিতে হবে, এমন কথা বলার শোভা। একজন নামদারি মুসলমানই বলছে, এখন যদি নামদারি মুসলমান কখনো বিপদে পড়ে, ওর জন্য দোয়া করতে হবে, আল্লাহর হাত বেরিয়ে দাও। এরকম অনেক আরো আছে না নাই? যেমন তোমাদের এটা কি বিধান করবো, তোমাদের এলাকায় যেমন এক নাম করা খব্বির শয়তান ছিল, হ্যাঁ, তাহলে আজকে তার জন্য কি দোয়া করতে হবে নাকি? আল্লাহ ওকে তাড়াতাড়ি বার করে দাও, আরো মানুষের লুটতে পারে, এটা কি দোয়া করা যায়? কিন্তু একটা ভালো মানুষ যদি বিপদে পড়ে যায়, যেমন অনেক ওলামারা মিথ্যা কেসে ফেসে যায়। অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, আমারই খানদানের এক ভাই বোম্বাইয়ে কোনো ইমামতি করতেন, সেও সিদ্দিক আকবরের আওলাদ, আমিও সিদ্দিক আকবরের আওলাদ, রক্তের টান আছে। সেই ভাই যখন বিপদে পড়ে যায়, আমি ইরাকে গিয়ে গরিবে কি বলে ইমাম হোসেন পাকের দরবারে ও মৌলা আলী পাকের দরবারে সব জায়গায় দোয়া করি আল্লাহ থেকে আজাদ করে দাও। কোথায় সে বোম্বাই বাড়ি আর কোথায় আমার বাংলায় বাড়ি, কিন্তু না, সে হকের পক্ষে। ঠিক তো নাকি? হকের পক্ষে থাকলে স্বাভাবিক দোয়া করতে লাগে, সব মুসলমানের জন্য দোয়া করা। হ্যাঁ, এবার অনেক ভাই বলবেন হিদায়তের তো দোয়া দরকার, ও কথাটা ঠিকই, কিন্তু নমুনা পাওয়া যায় কিছু লোক হিদায়ত হওয়ার লাইন নেই। মানে প্র্যাকটিস করতে 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 না, ডাক্তার দেখবেন এক্সরে করার আগে বলে ফেলে যে এর এই হয়েছে। প্র্যাকটিস করতে করতে মানুষকে চড়াতে চড়াতে, মানে তিনি শিক্ষা দিতে দিতে মানুষকে মিশতে মিশতে কিছু কিছু লোককে দেখে বোঝা যায় এর লাইন কেটে গেছে, হবে না। সবচেয়ে বড় কথা, এতিমের মায়ের যদি কেউ ঝেড়ে খায় তার হিদায়তের রাস্তা আছে। কেউ যদি গরিব মায়ের পেটে সন্তান আছে, তার পেটে যদি লাঠি মেরে বাচ্চার উপরে আঘাত করে, মনে হয় তার হিদায়তের রাস্তা আছে। কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে আর হিদায়তের রাস্তা মনে আছে, ওটা একেবারে তার কেটে গেছে। কথা বুঝে আসছে? তাই সমালোচনা করবেন না, সমালোচনা না করে যদি ভুল হয় শিখাবার চেষ্টা করুন, শিখান। আমিও ছাত্র, মরণ পর্যন্ত আমার এলেম শিখতে অসুবিধে নাই, শিখাবার চেষ্টা করুন, সমালোচনা করেন না। কেন? সামনে বিশাল বড় তুফান আসছে, এটা প্রতিরোধ করতে গেলে আমাদেরকে একমত হতে হবে। এখন তুমি কোন সিলসিলা, তুমি কোন দল, ওসব দেখলে হবে না।
এরকম থাকলে পাঁচটাই ভেঙে দেবে। এক হও। তোমার হুজুর তোমার সেন্সরা তুমি যে থাকো না বাবা, সমালোচনা বন্ধ করে দিয়ে আসো আমরা এক হই, ওয়াকাফ বাঁচাই, কবরস্থান বাঁচাই, ঈদগাহ বাঁচাই, খানকা বাঁচাই, পাশাপাশি আমার দেশটাকেও বাঁচাই। দেশটাও ধ্বংস হচ্ছে না, হয়নি? হ্যাঁ, ওই সাহেব যেদিন থেকে বসেছে দেশের অবস্থা শুনতেই খারাপ। ঠিক, উনি বিরাট বড় ভিআইপি, তো ওনার ডেলি যা খরচ আমার দেশ আস্তে আস্তে বিক্রি যাচ্ছে। ওনার খরচ, সেই বাপের কিছু কিছু সন্তান আছে, সুসন্তান আর কুসন্তান। কিছু সন্তান আছে বাপের জমি জায়গাকে আরো বাড়ায়, আর কিছু সন্তান আছে তার ফাঁক স্থায়ী দিতে দিতেই জমি জায়গা শেষ। তা আমার দেশে এক সন্তান হয়েছে, বাপরে বাপ সব বিক্রি করে ফেলছে। তো যাক, আবার সেই ঝগড়া দিতে চলে যাচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে কি, দুশ্মনের কি বলে, যা জুলুম দেখলে প্রতিরোধ করা অভ্যাস তো আমাদের। এটা ব্লাডের কানেকশন, ব্লাডের কানেকশন। কেন হযরত সিদ্দিক আকবর তিনি খুব নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু জুলুমের বিরুদ্ধে খুব কড়া ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় তো বড় কম, তার আগেও একটু ছোট্ট কথা আমার নবীর আগমনে দু একটা মুজিজা বলবো। তার আগে আমি জিজ্ঞেস করছি, আমার নবী কি শিশুবেলায় নবী ছিলেন, হ্যাঁ কি না? এটা আওয়াজ দিয়ে বলুন। হ্যাঁ, আমার নবী কবে থেকে নবী? যখন আদম আলাইহিস সালাম পানি, কাদা, আব, আতসের সঙ্গে মিলেছিল, তারও আগে মুহাম্মদ রাসূল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ক্বাদ, অবশ্যই, তাকিদ দিয়ে বলছে, জাআকুম, আমি পাঠিয়েছি। পাঠানো তাকে হয় যেটা আগে থেকে থাকে। তো রাসূল আগে থেকে ছিলেন, আল্লাহ বারি রবিউল আউয়ালে আমাদেরকে বাঁচাবার জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে গরিবদের কোমরে বেল দিয়ে নিলামে তোলা হতো। যেমন আজকে এসসি এসটি সম্প্রদায় ভাইরা আমার আওয়াজ শুনছে কি জানি না, আজ আপনারা সম্মান যতটুকু পাচ্ছেন শুধু মুসলমান এখনো আছে বলে তাই। যেদিন আমরা থাকবো না আপনাদেরকে অছুত বলে শেষ করে দেওয়া হবে। এটা ইতিহাস। আপনি আমার কথা রাগ করলে কিছু করেন, এটা ইতিহাস, এটা তারিখ। আজ আমাদেরকে শেষ করবে বলে আপনাদেরকে কেউ কাঁধে হাত দিয়ে বলছে তুই আমার ভাইও। কিন্তু যেদিন আমরা থাকবো না সেদিন তার প্রয়োজন আপনাকে নেই। সেদিন আপনাকে তখন কি বলবে, অছুত, গলায় ঘুন্টি জড়িয়ে দেবে। যেমন ছিল আগে ভারতবর্ষে, ছিল না? ছিল না? উঁচু জাত নিচু জাত আজও আছে না? না, দেখুন না উত্তরপ্রদেশে কি হচ্ছে। বলছে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, সব বগল বাজাচ্ছে। উত্তরপ্রদেশে কি বন্ধ করে দিয়েছে? মাদ্রাসা বন্ধ করে দিয়েছে যোগী বাবু। সব খুশি খুশি মাদ্রাসা বন্ধ করছে, কিন্তু খেয়াল নেই উত্তরপ্রদেশে মাদ্রাসার পাশাপাশি 5,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আর স্কুলের পরে কাদের বাচ্চারা? গরিব 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 কারা? মুসলমান, এসসি এসটি। বলেন না? তাহলে শুধু মুসলমান নয়, আমাদের সংখ্যা তো মাত্র 20-22%। বাকি 40-50-60% যারা সেই সম্প্রদায়ের বাচ্চারা স্কুলে পড়তে পারছে না, তাহলে ক্ষতিটা কাদের হচ্ছে? কোন নেশায় রেখেছে বুঝতে পারছেন? আবার ঝগড়া করে ফেলছে। ঠুকুরি কথা ফিরিয়ে দিচ্ছি। ঝগড়া করা অভ্যেস তো এই হুজুরটার নামই হয়ে গেছে। আমাকে যখন দাওয়াত করতেছে, ভাই কোথায়, বলছে সেই অমুক জায়গায় গেছিলেন। কোথায় ঝগড়া হয়েছিল? আমি ঝগড়া তো সব জায়গায় হয়েছে, কোথা বলবি তো? মানে আমি যাইনি এমন কোনো জায়গা নেই ঝগড়া হয় না। আজ থেকে বেশি না, 2-4 বছর আগে। এই 2-4 বছর হলো আল্লাহ দয়া করে এইসব সৈন্য পাশে দাঁড় করিয়ে দিয়েছে, আর ঝগড়া টাগড়া হয়নি। কেন? এখন বুঝে গেছে ব্যাটালিয়ান অনেক আছে। একবার যদি বলে দেখ তোর, বুঝতে পারছেন না, একটা করে চুলো পাবে না হয়তো। ওই জন্য এখন ঝগড়া টাগড়া জলসে আর হয়নি। কিন্তু 2-3-4 বছর আগে প্রতিটা জলসা ঝগড়া হতো। প্রত্যেকটা জলসা কিছু না কিছু ফেতনা তো আছে রে বাবা। আমার অস্থায়ী অন্যায়ের বিরুদ্ধে যখনই বলি কারো না কারো গায়ে তো লেগে যায়, অমনি ঝগড়া লেগে যায়। যাই, এই মাহফিলের আদবের স্বার্থে একটা ছোট্ট কথা বলে যায়। আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুরের কাবার মুতাল্লি ছিলেন এবং মক্কার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে আমার নবী কি ভিখারির বাচ্চা ছিল? জোরে বলেন। আমার নবী হলেন মক্কার প্রেসিডেন্টের পুতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে?
তো যাই হোক, যদি এরকম কেউ কথা বলে তাদের উচিত মিস্টেক যদি হয়ে যায় প্রকাশ্য কথাকে উইড্রো করে লিয়া যে ভাই রানিং এ বেরিয়ে গেছে তওবা করে নিচ্ছে, তাহলে কি মিলে যাবো, ঠিক তো নাকি? এটা অসুবিধা আছে, আমি তো মানুষ, আমারও তো ভুলে যেতে পারে রানিং এ বলতে গিয়ে একটা দুটো মিস্টেক হয়ে যেতে পারে, সেটা যদি কেউ ধরিয়ে দেয় আর আমি যদি কথাটাকে উইড্রো করে নিই তাহলে আমি মহান মানুষ। আর যদি সেটাকে হেফাজতি করি তাহলে জানতে হবে সূরাতে সকলে আমাকে হুজুর লাগছে কিন্তু আমি বেঈমান হয়ে গেছি। কথা বুঝে আসছে তো ভাইরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন মক্কার মুতাল্লি, কাবার মুতাল্লি এবং মক্কার প্রেসিডেন্ট ছিলেন। তাই এই আব্রাহা চেষ্টা করছে কিছুতে একটা বাহানায় ঝগড়াটা করতে হবে। যেমন আমাদের রাজ্যের বর্তমান সরকার কিছুতে একটা বাহানা করে ঝগড়া করতে হবে, তাই আমার দেশের নাগরিক থেকে নিয়ে বাংলাদেশ থেকে 2 নম্বরকে নিয়ে আসছে। এটা ঝগড়া তো করতে হবে রে বাবা, ঝগড়া করে বাহানা খুঁজতে তো লাস্টে কিছু যখন পাইনি লাস্টে বলছে শুক্রবারই আবার কি শুক্রবারই তো দেশ স্বাধীন হয়েছিল, শুক্রবারে দেশ স্বাধীন হয়েছিল, লাস্টে যখন কিছু পাই না বলছে মাইক খুলে ফেলো, মানে কিছু না কিছু বাহানা খুঁজতে ঝগড়া করা। কথা বললেন, আমি বলবো ঝগড়াই জানবে, এরা খুব ভালো মানুষ নয়। কথা শুনছেন তো? ঝগড়াই জানবে, এরা খুব ভালো মানুষ নয়, যতটা ভালো মনে করছেন অতটা ভালো নয়। যদি একবার খেপেছে তাহলে অসুবিধে আছে। রোমকে জিজ্ঞেস করবে, কেসরাকে জিজ্ঞেস করবে, নাজ্জাসীকে জিজ্ঞেস করবে, ইজিপ্টকে জিজ্ঞেস করবে। শুনছেন? হ্যাঁ, বেশি দূর যেতে হবে না, চিঙ্গিস খানকে জিজ্ঞেস করবে। আরেকটু আগিয়ে চলে এসি, ব্রিটিশকে জিজ্ঞেস করবে টিপু সুলতানটা কেমন ছিল। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ভাইরা আমার, তো একটা ঝগড়া করার প্ল্যান তৈরি, নাজ্জাসী কি বলে আব্রাহা বাদশার চেষ্টা করছে। কি করা যাবে? মক্কার ওই যে উঁটগুলো চড়তো, ওই উঁটগুলোকে চুরি করে নিয়ে চলে এসছে। কেউ কিছুই বলছে না, দেখছে রে কেউ তো মেসেজ কিছু দেবে। লাস্টে আব্রাহা বাদশা একটা দুধ পাঠিয়েছে, ওকে একটা বলি নাকি অসুবিধা হচ্ছে এটা বলে দিই। আব্রাহা বাদশা একটা দুধ পাঠিয়েছে, সফির তার পক্ষ থেকে লোক পাঠিয়েছে, যাও এতেও তো কিছু হচ্ছে না, তো মক্কায় যে বলো মক্কার কে প্রেসিডেন্ট আমার প্রশংসা করে আমার প্রচারটা করো, আমার বিষয়ে জানাও। একজন সফির এসেছে, একজন দূত এসেছে, নায়েব এসেছে, খবর দিচ্ছে মক্কার প্রেসিডেন্টকে। একটা লোক বলছে তিনি হলেন আমাদের সর্দার আব্দুল মোতালেব, তেনার নাম, তা আমাকে একটু নিয়ে চলো। রাসূলুল্লাহ দাদার ঘরে নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ দাদা বসে আছে, যেমন নেতা রাষ্ট্র চালাতে গেলে রাজ সিংহাসনে বসে আছে। তো ঘরের যখন দরজা খুলেছে, মন দিয়ে শুনবেন, ঘরের যখন দরজা খুলেছে আব্রাহা বাদশা, ওই পক্ষ থেকে সাফির দূত পিয়নটা যে আসছে, ও সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দাদার দিকে যখনই নজর পড়েছে, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার কদমে সেজদা পড়ে গেছে। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ দাদা বললেন ওঠো, মাথা তোলো, সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় না। এ থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহ দাদাও ইসলামের উপরে নবী ইব্রাহিমের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু লোক বলে নবীর আব্বা আম্মা নাকি ইসলাম ছিল না, বলুন নাউযুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব সতর্ক। তো যাই হোক, এই রাসূলুল্লাহ দাদার কদমে পড়লো কেন? ও যখনই ঢুকেছে, কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু এগিয়ে চলেন, অবাক হয়ে যাবেন, কোন নবীর উম্মত তুমি আমি? কাদের হাইসিয়াত আছে তোমাকে আমাকে পরিচালনা করবে? আমাদের সামনে সুদায় দাঁড়িয়ে কথা বলার অধিকার এই হাইসিয়াত কারণ যদি গোলাম হতে পারো। রাসূলুল্লাহ দাদা ওই সাফিরকে বলছে, শোনো বাবা, কি খবর নিয়ে এসেছো? আব্রাহা বাদশার পক্ষ থেকে খবর এটাই যে আমরা কাবা ঘরকে ভাঙতে এসেছি,
মক্কার মানুষের উপরে কোনো রাগ নেই আমাদের। আমরা যখন ঘরকে ভাঙবো তোমরা যেন বাধা দেবে না, তাহলে তোমাদের সঙ্গে ঝগড়া নাই। নবীর দাদা কি উত্তর দিয়েছিলেন? যার ঘর সে যথেষ্ট ট্যাকেল করার। আমার 200 উট ছিল, ওই উটটা দিতে বল, আমি আর ল্যাপড়াতে কোনো ঝামেলাতে নাই। শুনছেন তো নাকি? যার ঘর তিনি যথেষ্ট, ঠিক তো নাকি? এই কথা যখন বলেছে, ওই যে দূত সাফির এসেছে, পিয়ন এসেছে, সে তো অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দেবে? এই খবরটা যে রাজাকে বলেছে, আবরাহাকে, যে রাসূলুল্লাহ দাদার কিন্তু আলাদা ব্যাপার, সে বিরাট ব্যাপার, অনেক তারিফ করছে, আর খেপে গেছে রাজা। আমার খাস আর আব্দুল মোতালেবের গুণ গাইছি। যেমন কিছু লোক বলছিল না যে আমার সরকারের খাবি আর অন্যজনের জলসাই যাবি, বলছিল না? কিন্তু সে শয়তানরা জানেনি তোরা তোদের সরকার সবাই আমার আল্লাহর খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কে দাওয়াত দিল আবরাহা বাদশার সঙ্গে দেখা করার। তো রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, সাথে একটা খাদেম আছে। আবরাহা বাদশা বড় অহংকারের সঙ্গে বসে আছে, কারণ অনেক তারিফ করেছে তো, আরো অহংকারের সঙ্গে বসে আছে। হ্যাঁ, আমি এত বড় বাদশা, আমার সামনে মক্কায় একটা প্রেসিডেন্টের প্রশংসা করা হচ্ছে। তো রাসূলুল্লাহ দাদা যখন মন দিয়ে শুনবেন, এবারে রাসূলুল্লাহ দাদা যখন আবরাহা বাদশার ঘরে ঢুকছে, তাঁবুতে ঢুকছে, যে আবরাহা বাদশা এত অহংকারী, সে রাসূলুল্লাহ দাদাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মুহাম্মদুর রাসূল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কে আছে হাবিবুল্লাহর তাজিম করবে না? কথা বুঝে আসছে তো ভাইরা? অনেক কথা হয়েছে, এই কথাতে আবরাহা বাদশা ভাবছে মনে হয় এরা গোপনে আমাদেরকে হামলা করতে পারে, এই আমার এই সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই কত শক্তিশালী। তাই সে তার একটা লোককে বলছে যে আব্দুল মোতালেবকে আমি যে হাতির পেটে চেপে এসেছি, ওই হাতিটাকে একবার দেখাও। জঙ্গলি হাতি, বিশাল তার আওয়াজ, দেখাও, যাতে করে মক্কার লোকেরা ভয় খেয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। মন দিয়ে শোনো, তোমরা কোন নবীর উম্মত নিজেকে চেনো? যুবক, নিজেকে চেনো? সামান্য ভিক্ষার জন্য তোমরা আজকে রাসূল ছেড়ে কাদের গোলাম হয়ে গেলে? আসো, ফিরে আসো, আসো, ফিরে আসো। আবার তোমরা সব ফিরে পাবে, এ হুকুমতও ফিরে পাবে, এ দেশও ফিরে পাবে, দুনিয়া ফিরে পাবে। কথা দিয়ে যাচ্ছি, কথা বুঝে আসছে? যতই চেষ্টা করো রুখতে পারবে না, রুখতে পারবে না। এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদ রাসূলের কলেমার পতাকা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রুখতে দুনিয়া অনেক চেষ্টা করেছে। ইউরোপ দুনিয়া, পৃথিবীর রাজা, এখন যারা সুপার পাওয়ার, তার মধ্যে আমেরিকাও আছে, তারা চেয়েছিল ইসলামকে মুছে দেব, আর আমার আল্লাহ আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকেই কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপ দুনিয়া বলেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ কান্ট্রি সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অনেক শক্তিশালী, অনেক মিলিটারি, অনেক পুলিশ, তারপরেও রুখতে ইসলামকে পারছে না। তা তুমি কি ইসলামের পক্ষে খেদমত করবে না? হ্যাঁ, তো যাই হোক বাপ, এই কথা তো বলার সময় নেই, শুধু এতটুকু বলে দিই। আবরাহা বাদশা, বলবো তো, ওই হাতিটা দেখাবে বলে নিয়ে যাচ্ছে, যাতে রাসূলুল্লাহ দাদা ভয় খেয়ে যায়। এটা আবরাহা মনে করছে, এসে মক্কার লোককে বলবে আবরাহার সঙ্গে লাগিসনি, ও বিরাট শক্তিশালী। কিন্তু আবরাহা জানেন কার দাদা এটা। আবরাহা জানেন এটা কার দাদা। দাদু জানবো তো নাকি? তা হাতিটা অন্যদিকে মুখ করেছিল, যখন রাসূলুল্লাহ দাদার দিকে মুখ করেছে, হাতিটা শিকল দিয়ে বাঁধা ছিল, সব এক চটকাতে ছিঁড়ে রাসূলুল্লাহ দাদার দিকে ছুটে আসছে। সাথে যারা নিয়ে দেখতে দিয়েছিল তারা ভয়ে সরে গেছে, কিন্তু দেখে সবাই অবাক। হাতিটা রাসূলুল্লাহ দাদার পায়ের গোড়ায় এসে পা দুটো সামনের গুঁজে দিয়ে, হামাগুড়ি দিয়ে নিজের মাথাকে রাসূলুল্লাহ দাদার কপালে পায়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দেখে নিয়েছে নূরে মুহাম্মদ রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাঙালি
সেখানে বাঙ্গালিয়া পরের দিন ওই হাতিটা ছাড়া সমস্ত জীবজন্তু নিয়ে লড়াই করতে এসেছিল। ওই হাতিটা কোনোভাবে আসতে চায়নি, কেন দেখেছিল মক্কায় যাওয়া, কেন ওখানে গেলে ধ্বংস হতে। ব্যাস আবাবিল পাখি দিয়ে আল্লাহ ছোট ছোট কাঁকড় দিয়ে মেরে দিয়েছে। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আবাবিল আছে না নাই? এখনো আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে না, কিন্তু আমাদের তো আল্লাহর হতে হবে।